মুসলমান হয়ে কপালে সিঁদুর লাগায়, পূজার মণ্ডপ যারা উদ্বোধন করে, ঠিক কিনা? তাদেরকে তোমরা গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, ফ্ল্যাট দাও, প্লট দাও, তুমি এই দেশের সম্মান কুড়িয়ে এনেছো, ভালো কথা। ক্রীড়াঙ্গনকে তুমি ব্রাইট করেছো, উজ্জ্বল করেছো, ভালো কথা। কিন্তু তুমি সাকিব আল হাসান যে কাজটা করেছো মুসলমানের পরিচয় দিয়ে, আল্লাহর ঘরে তুমি সেজদা দিয়েছো, তুমি তওয়াফ করেছো আল্লাহর ঘর, তুমি যে কাজটা করেছো এই কাজটা তোমার জন্য শুধু ভুল না, মারাত্মক ভুল না, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ তুমি করে ফেলেছো। এদেশের যুবকদের তুমি কোনো আইডল হতে পারো না, ঠিক কিনা? কারণ যেই কপাল আল্লাহর জন্য, সেই কপালে কখনো দুনিয়ার শিরকের কোনো সিমটম আসতে পারে না। যে মুসলমান অন্য ধর্মের পূজা মণ্ডপ উদ্বোধন করবে তার ঈমান থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله
ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে কণ্ঠের সকল হক আদায় করে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلم بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله বরিশাল অঞ্চলের ভোলা জেলার লালমোহন উপজেলার আনিচল মিয়া বাজার যুব তাফসীর কমিটি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রথিতযশা আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুজাম্মিল হক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাসসির কোরআন,
আমার অত্যন্ত কাছের আমার প্রিয় মানুষ মাওলানা কামরুল হাসান শাহিন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আসাতেজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন যে আপনিও ভালো আমিও ভালো, বলি আলহামদুলিল্লাহ। একটু ঋতুর পরিবর্তনের কারণে বছরের শুরুতে ম্যাক্সিমাম আলোচকদের একটু প্রবলেম হয়, আবার শেষের দিকে একটু প্রবলেম হয়। সেই প্রবলেমে হালকা একটু ফিল করছি। দোয়া চাই আল্লাহ যেন আমাকে শেষ তক, শেষ অবধি সুস্থতার সাথে এবং দিল থেকে কিছু কথা বলার এবং আপনাকেও শোনার তৌফিক আল্লাহ দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। পিছনে কথা হচ্ছে, একটু দ্রুত এটা সাইলেন্ট করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোনো ব্যক্তির টানে না কোরআনের টানে? একদম দিল থেকে বলবো, আমরা কিসের টানে? কোরআনের টানে। এখানে আমরা সুর শুনতে এসেছি, দুনিয়ার সুর না কোরআনের সুর? কোরআনের সুর। পৃথিবীর শ্রেষ্ঠ সুর কিসের সুর? এমন শিল্প আমার দেশে আছে, দোয়া চায়, দোয়া করবেন আল্লাহ যেন আজীবন এই গান বাজনা দিয়ে দিয়েই আমার জীবনটা কাটায় দেয়। এরকমও কিন্তু আছে, আছে না নাই? আছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা সুরটা নিতে চাই, স্বর্গীয় সুর, যেটা জান্নাতের সুর, কোরআনের সুর। এই সুরকে আমরা হৃদয়ঙ্গম করব। জোরে বলি ইনশাআল্লাহ। যিনি আমাকে আপনাকে এমন একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 17 বছর আগে এই লালমোহনের কোন একটা জায়গায় আমি এসেছিলাম। মনে আছে, আমি এখানকার সাদা দধিও খেয়ে গিয়েছি ওই সময়। নিজামুল হক নাইম নামে আমার এক দ্বীনী ভাই, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি সেই দাওয়াতে আজ থেকে 17 বছর আগে এই থানায় এসেছিলাম। এরপর প্রায় আসি বিভিন্ন থানায় অথবা সদর উপজেলায় আমি এসেছি। আজকের এই লালমোহনে আল্লাহ পাক আমাকে আবার আসার তৌফিক আবার দিয়েছেন। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে, বছর যায়, যুগ যায়,
কিন্তু মৃত্যু দূরে আসে না কাছে আসে? বলেন বলেন বলেন। মৃত্যু দূরে যায় না কাছে আসে? কাছে আসে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটাকে রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কিসের কথা? মৃত্যুর কথা। মরণের চিন্তা মানুষকে হিরো বানায় দেয়, মরণের চিন্তা মানুষকে আল্লাহমুখী করে দেয়, মরণের চিন্তা মানুষকে হিংসা মুক্ত বানিয়ে দেয়, মরণের চিন্তা মানুষকে দুনিয়া বিমুখ করে দেয়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবটা নিয়ে বসেছি এই কিতাব হলো ঈমান বৃদ্ধির চার্জার। বলি আলহামদুলিল্লাহ। এবং সে আয়াতকে নিয়ে আমার পূর্বের যিনি আলোচক তিনি আমার পরে আলোচনা রাখারও যোগ্যতা রাখেন। অনেক বড় মাপের তিনি আলেম, সামনে না বলাই ভালো। খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলেন, চমকপ্রদ কথা বলেন। আমার কামরুল ইসলাম শাহিন ভাই তিনি যে আয়াতকে সামনে টেনে রেখে কিছু কথা বলেছেন, সে আয়াতগুলোর ভিতরে একটা অংশ হলো কোরআন শুনলে ঈমানটা কমে না বাড়ে? তেলাওয়াত শুনলে ঈমান কমে না বাড়ে? বেড়ে যায়। আর কি শুনলে ঈমান কমে? ঈমান কমে না ঈমান থাকে না? বলেন, যে কোনো একটা কম। আমার ভাইয়েরা, ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। সেদিক থেকে যদি বলি তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো ঈমান বৃদ্ধির চার্জারের জায়গা। ঠিক কি না? এখানে আসলে ঈমান চার্জ নিয়ে যায়, ঈমানের চার্জ বৃদ্ধি করে নিয়ে যায়। নিজের পকেটের টাকা খরচ করি, যে জায়গায় সরকার কোন অংশগ্রহণ করেন না, সরকারি কোন অনুদানও যে মাহফিল গুলোতে জমা হয় না, আসে না, জনগণ কষ্ট করে দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থগুলো সংগ্রহ করে মাহফিলের তারা ডাক দেন, জান্নাতের বাগানের ডাকটা দেন। বন্ধ দূরের কথা, বন্ধ তো দূরের কথা, এগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য আরো উৎসাহ দেওয়া উচিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ঠিক কিনা? করোনা কে দিয়েছেন? আবার করোনা থেকে মুক্তি পেতে হলে কার কাছে চাইতে হবে? নামাজ না পড়া, ওয়াজ মাহফিল না করে, ইসলামের ম্যাক্সিমাম কাজ একা একা না জামাতে জামাতে? হজ কি? নামাজ কি? তাহলে আপনি ইসলাম বাদ দিয়ে আপনি করোনা থেকে বাঁচবেন? কিছু পাগল অথবা কিছু পরিকল্পিত নাস্তিক আমাদের বিভিন্ন চেয়ারে বসা আছে। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মাথায় উকুন হয়েছে, উকুন মারার ওষুধ যদি মাথায় না দিয়া আপনি যদি কল্লা কাটেন, গলা কাটেন, তাহলে কি সমাধান হলো? করোনা হয়েছে, এখান থেকে বাঁচার উপায় খুঁজতে গিয়ে যদি মাহফিল বন্ধ করেন, নামাজ বন্ধ করেন, অবশ্যই এরা শয়তানের আপন ভাই। ঠিক কি না? কোরআনের আলোচনা ছিল, আছে, থাকবে। যারা এই কোরআন অচল করতে আসবে তারাই অচল হয়ে যাবে। কোরআন কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমা উচ্চতেই থাকবে, বুলন্দ থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ঈমানটা কি তাজা করতে হলে তোমাকে কোরআনটা বেশি করে শুনতে হবে, পড়তে হবে। কারণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। এবং আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ডিউটি দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনি মানুষকে কি করবেন? এই আয়াতগুলো শোনায়া দিবেন, মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের তাজকিয়া করবেন, হিকমতের শিক্ষা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ,
কোরআন তেলাওয়াত যে সমাজে বেশি থাকবে সেই সমাজে ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, জেনা থাকবে না, চুরি বাটপারি থাকবে না। ঠিক কি না? কোরআন তেলাওয়াত দিন দিন বাড়তেছে না কমতেছে? কই বাড়ছে? কোথায় বাড়তেছে? একটু হতাশার দিকের কথা বলছি আমি, মন খারাপ করবেন না। হয়তো কোরআন তেলাওয়াত বাড়তেছে, হয়তো মনে মনে ভাবতেছি মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, ওইদিকে আকাম কুকামও কমছে না বাড়ছে? আগের চাইতে কম না বেশি? বেশি। আগে যে সুদের কারবার হতো, আজকের সমাজে সুদের কারবার আগের কারবারের চাইতে কমে গেছে না বেড়ে গেছে? খুনের পরিমাণ কমেছে না বেড়েছে? জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? আজকের সমাজে বিয়া বেশি না জেনা বেশি? বিয়ে তো করতেই চায় না। বিয়ের দিকে অনাগ্রহ যুবকের, চরম বিপদ এটা। বিয়ের ব্যাপারে যুবকরা আগ্রহ হারিয়ে ফেলছে কেন, কি জন্য বুঝে আসে না। এর অন্যতম কারণ হলো যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে বিয়ের আগ্রহ যুবকরা হারায় ফেলবে। এগুলোর সবচেয়ে মূল কারণ হলো কোরআন থেকে আমরা দূরে চলে যাচ্ছি, কোরআনকে আমরা আত্মস্থ করছি না, হৃদয়ঙ্গম করছি না, দিল থেকে বোঝার চেষ্টা করছি না। একটু বুঝতে হবে কোরআন সবার জন্য কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 4টি বার একটি সূরার ভিতরে বারবার বলে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারা আমি তোমার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি, তোমাদের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? গবেষণা করো না। শুধু আমরা তেলাওয়াত নিয়ে একজন ব্যস্ত আছি, আবার একজন শুধু হাদিস মুখস্থ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাস্তবে এটার রূপ নাই। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে কয়েকশো আয়াত আছে ফিজিক্সের উপরে, কয়েকশো আয়াত আছে কেমিস্ট্রির উপরে। এরকম করে করে সায়েন্সের বিভিন্ন সাইড থেকে যে তথ্যগুলো কোরআন দিয়ে দিয়েছে, এই সমস্ত আয়াতের ব্যাখ্যাগুলো আলেম ওলামা কোন দিন বের করবে, কোন দিন রিসার্চ করবে? ইবনে বতুতা তৈরি হওয়ার আবার দরকার আছে না নাই? ইবনে খালদুন তৈরি হওয়ার দরকার আছে না নাই? ইবনে সিনা তৈরি হওয়ার দরকার আছে না নাই? আছে। শুধু হাফেজ হলে চলবে না, শুধু সুন্দর তেলাওয়াত দিয়ে মন মাতায়া দিলে চলবে না। আমার রাসূল কোরআন দিয়ে কি করেছেন? আমার রাসূল কোরআন দিয়ে তার চূড়ান্ত যে কাজটা করেছেন সেটা হলো তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে। আমার সঙ্গে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। রাষ্ট্রীয় ক্ষমতা তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি এমন একটা ক্ষমতা আমারে দিয়ে দাও। এই দোয়া নবীর দোয়া। কার দোয়া? নবীর দোয়া। কে শিখায়া দিয়েছেন? আল্লাহ শিখায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী শাসন করার জন্য তো মুসলমানরা একমাত্র উপযুক্ত, কারণ গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলেন, আরো জোরে। শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। কারণ মুসলমান কাকে মানে? খ্রিস্টান মানে, ইহুদি মানে, বৌদ্ধ মানে, হিন্দু মানে? মানে, কিন্তু সমস্যা আছে। ঠিক কি না? লাগায় দেয়, আল্লাহর সাথে লাগায় দেয়। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান থাকবে নাকি? তারা কি আল্লাহকে মানলো নাকি? না।
হিন্দু ভাইদের দেবতা 32 কোটি, দুই একটা না, কত কোটি? 32 কোটি দেবতা। বৌদ্ধদের তো কোনো কথাই নাই, বৌদ্ধরা নিজেরাই বলে প্রাণ হত্যা মহাপাপ। এইদিকে বার্মার অসংখ্য মুসলমানকে দুনিয়া থেকে পুড়ায় পুড়ায় বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাত, যারা কাকে মানে? অতএব পৃথিবী শাসন করবে কারা? শাসন করবে কারা? এখন শাসন করে কারা? হ্যাঁ, খ্রিস্টান। আমাদের খলিফা হয়ে আছে জো বাইডেন, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বরিস জনসন, দামোদর দাস, নরেন্দ্র মোদী, এখন এরা হচ্ছে মুসলমানদের খলিফা। যেরকম নাউজুবিল্লাহ। ডোনাল্ড ট্রাম্প তো, জো বাইডেন তো ক্ষমতায় থাকার কথা নয়, ওই মসজিদে বসার কথা ছিল মুসলমান জাতি। কিন্তু মুসলমান আজকে কোথায়? মুসলমান ফতুয়া নিয়ে ব্যস্ত, ঈদের নামাজ কোন দিন পড়বে এই চিন্তায় ব্যস্ত। সবাই পড়ে একদিন, আরেকজন পড়ে আরেকদিন, এই নামাজ নিয়েই ঘুতাঘুতি। ওরা দেশ চালাবে কখন? আস্তে কান কেন জোরে বলেন, ঠিক কিনা? হুজুর কোথাও গেলে সব খবর রাখে। নামাজ, কেউ নামাজে নিয়ত বাঁধতে বুকে হাত রাখুক আর নাভিতে হাত রাখুক, নয় নাই রাখুক, এগুলো কোনো সাবজেক্ট? আসতে বলেন কেন? এগুলো কোনো সাবজেক্ট? এগুলো কোনো বিষয় না। আফসোস লাগে, আমার দেশের কিছু মুসলমান আছে এত কৃপণ, এত হীনমন্য, এত নিচু, এত সংকীর্ণ। খুলিকাল ইনসানু হালুআ। টুপি দেখে সালাম দেয়, আছে না? টুপি দেখে, টুপির সাইজ কোনটা, পাস করলি না কোন টুপি পড়ে, লম্বা টুপি না গোল টুপি না পাস করলে টুপি, আগে টুপির সাইজ দেখে এটা আমার জাত, সালাম পাবে, আছে না নাই? টুপি কি ইমানের মানদণ্ড? আসতে কোন কেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আমলগুলো দেখবেন। তুমি টুপি দেখে সালাম দাও, টুপি দেখে সালাম না দাও সিদ্ধান্ত নাও, তোমার টুপির সঙ্গে তার টুপি মেলে নাই, তুমি কেমন মুসলমান? তোমার হৃদয়টা বড় করতে পারো নাই তুমি, ঠিক কি না? চিত্তকে বড় করতে হবে। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব তো? সবাই ভালো আছেন? যে দোয়া করবেন, যে সব শব্দ শেষে যে বলা যায় যে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি জেলার একটা অতিরিক্ত কিছু শব্দ থাকে, যেরকম সাতক্ষীরায় সব শব্দের শেষে বলবে হুজুর ভাত খেয়ে যাবেন বলো, দোয়া করবেন বলো, এই দিক দিয়ে যাবেন বলো। বলো শব্দটা তাদের অতিরিক্ত, বলো। হ্যাঁ, নোয়াখালীতে শব্দের শেষে কেন লাগাবে, দোয়া করবেন কেন, আছে না নাই? আছে। তো এটা হচ্ছে ভাষার গহনা। ভাষার কি গহনা? এই গহনা কে দিয়েছেন? কার থেকে শিখেছি আমরা? আল্লাহ তো শিখেছেন, ঠিক আছে। এটা আমাদের কিসের ভাষা? মায়ের ভাষা। কার থেকে শিখছি আমরা? মার কাছ থেকে। এটার মজাই আলাদা, বলি আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে চলতে চলতে হঠাৎ করে যদি এরকম কোনো লোক পান, খালি জে জে করতেছে, এটা আমার জাত, এটা আমার জাত, মজা আছে না নাই? আচ্ছা। ওয়াকাবাইলা লিতাআরাফু, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় একটা সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর মানে কি? আলো। রাসূল যে সমাজে এসেছিলেন সেই সমাজটা কি নূর ছিল না জুলুমাত ছিল? জুলুমাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন এই কিতাব দিলেন, এই কিতাব নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি, এই কিতাব নাযিলের মূল উদ্দেশ্য আপনাকে জানায় দিচ্ছি। খুবই পরিচিত আয়াত,
খুবই কমন আয়াত, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি কেন দিলাম? এই জন্য দিয়েছি আপনি যেন অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে অন্ধকার থেকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই পৃথিবীতে ইসলাম হলো আলো। ইসলাম ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কি বলেন? সব কি অন্ধকার। কোন অন্ধকার? এই বাড়িতে যাওয়ার পথে যে অন্ধকার বাজবে সে অন্ধকার। সবকিছু বাতিল। ইসলাম হলো হক। হক কখনো দুইটা হয় না। হক কয়টা হয়? সরল পথ কখনো দুইটা হয় না। সরল পথ কয়টা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন হেদায়েতের জন্য। নামাজে নামাজে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে। এই আমিন আসতে না জোরে? নামাজে জোরে নাই? কিলে কিলে শুরু করব। এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। জুমার খুতবা আরবিতে হবে না, বাংলায় হবে। কিলে কিলে কি মুশকিল। এগুলো নিয়ে তো কথা বলার সময় এখন না। আমাদেরকে কথা বলতে হবে মাজলুমদের পক্ষে। জোরালো কথা বলতে হবে। যে সমস্ত মাজলুম মুসলমান আজকে চরম নির্যাতনের শিকার, তাদের পক্ষে দাঁড়িয়ে বুক উঁচু করে ওমরের মতো গর্জে উঠতে হবে মুসলমান। এত ফতুয়া দাও কেন? মূর্খের মূর্খতা প্রমাণ পায় তার কথার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত ফতুয়ার চূড়ান্ত রূপ হলো রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে। সেখানেও কয় দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। মূর্খতা রাখবেন কোথায়? মানুষ এত মূর্খ হয়? একজন বলেছে, এক ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা, শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, এই তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক কয়, ঠিক আছে তোমার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া একটু বানানটা করো তো। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, এটা জটিল। ভালো ছাত্র হতো। এখন ছাত্র জবাবে কয়, স্যার আমি এখন ঢাকায় থাকি। মূর্খের মূর্খতা তার কথার মধ্য দিয়ে প্রকাশ পায়। এলেম হাসিল করলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আলেম হলেই জান্নাত পাওয়া যাবে না। সেই এলেমের মধ্যে যদি ইখলাস না থাকে, ঠিক কি না? অনেক আলেমের এলেম বানচাল হয়ে যাবে, অনেক শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। সহিহ হাদিসে আছে না নাই? আচ্ছা, শুধু নিয়তের বিশুদ্ধতার অভাব। সম্মানিত ভাইয়েরা, আমরা নূর নিয়ে থাকতে চাই। কি নিয়ে থাকতে চাই? নূর নিয়ে। জুলুমাতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নূর হলো ইসলাম। নূর কি? আল ইসলামু, বলেন নূর। ইসলাম হচ্ছে নূর। ইসলামের বাইরে অন্য কোথাও যাওয়া যাবে না। আমাকে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون জোরে বলি আল্লাহু আকবার। তোমার চেহারা তুমি আল্লাহমুখী করে নাও। আর কি করবে? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো,
আর মুশরিকদের তুমি অন্তর্ভুক্ত হইও না, কারণ সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। কারণ শিরক নূর না অন্ধকার, আলো না অন্ধকার, অন্ধকার। তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, কোনো প্রবলেম নাই। কারণ লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমি ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, তোমাকে আমি জমিন থেকে মিটায়া দিয়া এমন একটা জাত পাঠায়া দেব, এমন একটা সম্প্রদায় পাঠাবো যারা আমার কাছে যারা গুনাহ করবে, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ হলো বান্দার যোগ্যতা। গুনাহ বান্দার কি যোগ্যতা? আজকে থেকে গুনাহ করব, হ্যাঁ? এই হাদিসটা হলো আশার বাণী। বান্দা যখন অস্থির হয়ে যাচ্ছে, হায় এত গুনাহ আমার, যেমন ইবনে মাসউদ দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ালেন। খলিফা উসমানের খেলাফত আমলে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য যুদ্ধের বড় যোদ্ধা আপনি ছিলেন, বদর যুদ্ধ পাড়ি দিয়েছেন, উহুদ যুদ্ধ পাড়ি দিয়েছেন, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনার তো আমি কিছুই করতে পারলাম না। আপনি আপনার পরিবারের জন্য আপনি আমার কাছে কিছু প্রস্তাব করুন। আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ, আমার চিন্তা আছে। কি? আমার চিন্তা হলো যামবি, আমার গুনাহ। আমার গুনাহ হলো আমার চিন্তা। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলছেন, না, এই উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করার উদ্দেশ্য হলো আপনার পারিবারিক কোনো প্রবলেম আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা। এবার তিনি বলছেন, আমার সমস্যা হতেছে আল্লাহ আমাকে মাফ করলো কিনা। বারবার থেকে প্রশ্ন করা হয়, ঘুরিয়ে নিয়ে যান গুনার দিকে, ঘুরিয়ে নিয়ে যান তার আমলের দিকে। এরপরে বলছেন, আমিরুল মুমিনিন বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ইবনে মাসউদ, আমি আপনাকে প্রশ্ন করার মূল কারণ হলো আপনার পরিবার পরিজন কিনা আমার চিন্তা হচ্ছে। আপনি যদি বলেন পরিবার পরিজনের জন্য কিছু বরাদ্দ দিতে রাষ্ট্র থেকে, আমি তা বহন করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও ভাই ওসমান, আমি ছিলাম একজন রাখাল। কি ছিলাম? একজন রাখাল ছিলাম। আল্লাহ আমাকে এত সম্মান দিয়ে দিয়েছেন, আমার প্রশংসা করতে গিয়ে রাসূল বলেছেন, তোমরা যদি কেউ কোরআন তেলাওয়াত ফলো করো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত তোমরা ফলো করবা। কারণ আব্দুল্লাহর তেলাওয়াত যখন সুমধুর কণ্ঠে আমি যখন শুনতে পাই, তখন যেন মনে হয় জিবরিল আমিন আমার কাছে ওহী নাযিল করতেছে। আল্লাহ আমাকে অনেক সম্মান দান করেছেন। ওরে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তানদের নিয়ে ইসলামিক গভর্নমেন্টের কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তা করতে হবে না। আমার কয়েকটা মেয়ে সন্তান আছে, আমি তাদেরকে এমন সম্পদ রেখে যাচ্ছি, তাদের জন্য এমন সম্পদ বরাদ্দ দিয়েছি, আমার সন্তানগুলো এগুলো নিয়মিত আমল করলে পরে তাদের কোনো টেনশন হবে। কি আমল দিয়েছেন আপনি তাদেরকে? আমার মেয়ে সন্তানগুলোকে বলেছি, তোমরা নিয়মিত সূরা ওয়াকিয়া সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের টেনশন গুনাহ, আমাদের টেনশন কি? গুনাহ। এই গুনাহ মুক্ত হওয়ার জন্য নূরের দরকার। কি দরকার? নূরের দরকার। নূর ছাড়া গুনাহ মুক্ত হওয়া যাবে না, সেই নূরটা ধরতে হবে। নূর নিয়ে আমরা থাকবো, ইসলাম নিয়ে আমরা থাকবো, নন ইসলাম কোনো চিন্তা আমরা গ্রহণ করতে যাব। অনেক দল আছে বাংলার জমিনে, ইসলাম ছাড়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিভিন্ন মোড়কে আসে, বিভিন্ন মোড়ক নিয়ে আসে। এই যে একখান নিয়ে আসছি, তোমরা মানো, কিন্তু না, ইসলাম ছাড়া যত মোড়ক আছে সম্পূর্ণ বাতিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত নির্ধারিত সিলেক্ট মতবাদ হলো ইসলাম। এটা কে বলে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত জীবন বিধান হলো ইসলাম। ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না। এই পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো কাকে মেনে চলে? ইসলামের বাইরে চলে নাকি? কিন্তু মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? ছোট ছোট প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী
স্থলভাগ, জলভাগ, আকাশপথে যত প্রাণী চরাচরে চলাফেরা করে সমস্ত প্রাণীগুলোর মুখে কার জিকির? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আমার জিকির করে তোমরা তা বুঝো না। তাদের মুখে মুখে কার জিকির? তাদের মুখে মুখে কার জিকির? আল্লাহর জিকির। প্রত্যেকটি প্রাণী আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফা খায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিনে যত সৃষ্টিশীল প্রাণী আছে, যত প্রাণীকুল আছে, সব ইচ্ছাই হোক কারণ ইচ্ছাই হোক কার কাছে মাথা নত করে? কার কাছে আত্মসমর্পণ করে? তবে সব মানুষ মনে হয় করে? সব মানুষ কি করে না? মানুষ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বর্ণনা দিচ্ছেন, খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। ইল্লাল মুসাল্লুন, নামাজি ছাড়া। মানুষ কেমন? মানুষ হলো সংকীর্ণ। যখন কোনো বিপদ আসে ঘাবড়ে যায়, যখন সে কল্যাণ পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়। এমন লোক বাংলার জমিনে মনে হয় নাই। যখন নির্বাচন আসে সব ছবি সব সেজে যায়, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করব না, কিন্তু যখন সে কল্যাণ পেয়ে যায় তখন সে বাঁশ দিতে আপত্তি করে না। ঠিক কি না? মানুষ তো এমন অকৃতজ্ঞ, মানুষ তো চরম অকৃতজ্ঞ। কার কথা? ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অতিশয় অকৃতজ্ঞ। মানুষ আল্লাহকে ভুলে যায়। অথচ আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো ভিত্তি ছিল না, আমাকে চেনার জন্য বোঝার জন্য কিছুই ছিল না, আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। সূরা দাহার সবার জানা আছে, একটু সবাই ঠোঁট মিলিয়ে বলুন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা من نطف إنا خلقنا الإنسان من نطفة أمشاج। জোরে বলি আল্লাহু আকবার। আশেপাশে হাফেজ আছে তো নাকি? একটু ভুলে টুলে গেলে একটু ঠেকায় দিয়ে, কারণ ভুল তো হতেই পারে। ভুল হয় না? ভুল হয় না কার? ভুল হয় না কার? আল্লাহ। আর বাকি সবার ভুল আছে না নাই? ভুলে যাওয়া আছে না নাই? রাসূল নামাজ পড়তে নিয়ে ভুলে গেছে, এরকম আছে। রাসূল পড়তে নিয়ে একদিন ভুলে গেছে। আল্লাহু আকবার। মানুষ, মানুষের ভুল হবে, ভুলে যাবে, এটা মানুষের স্বভাব। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান। আমরা আমাদেরকে ভুলে যাই কেমন করি? আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমাকে সৃষ্টি করেছেন কে? خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে ছুটে আসা পানি থেকে, প্রবল বেগে ছুটে আসা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। প্রবল বেগে নিঃসরণের মধ্য দিয়ে এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, পুরুষের পৃষ্ঠদেশ থেকে, কিন্তু পৃষ্ঠদেশে তো সেই স্পার্ম থাকে না, সেটা গিয়ে জমা হয় অন্ডকোষে, কিন্তু অন্ডকোষের ফাংশন কিন্তু মূলত পিঠে। সন্তান জন্মদানের ব্যাপারে হাতের কোনো ক্ষমতা নাই, হাতের কোনো কার্যকারিতা নাই, পায়ের কোনো কার্যকারিতা নাই, মূলত পিঠের ফাংশন। মেডিকেল সায়েন্স এটাই বলছে, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলব হলো
পুরুষের পৃষ্ঠদেশ, আর তারাইব হলো নারীর বক্ষদেশ। এই দুটা থেকে বের হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এত সুন্দর সূক্ষ্ম করে এমব্রায়োলজি ব্রণ তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডিসকাস করে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, একটু গবেষণা করে দেখো তো তোমার অস্তিত্ব কেমন ছিল। অস্তিত্বহীন ছিল, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তুমি বান্দা, তুমি আমাকে কেমন করে ভুলে থাকো। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি, তুমি আমাকে ভুলে যেও না বান্দা। তুমি যখন আমার দিকে এক পা আগাও, আমি তোমার দিকে দুই পা আগাই। তুমি আমার দিকে যখন হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে আসি। হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু। আমি যখন বান্দাকে ভালোবাসতে শুরু করি, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে কাজ করে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। অতএব বান্দা, তুমি আমার কাছে যদি চাও, আমার কাছে যদি আশ্রয় চাও, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আলো ছাড়া না আলো নিয়া? আলো ছাড়া না আলো নিয়া? ছোট্ট ছেলেরা কোথায় যায়? ও শিক্ষকের মনে সিগন্যাল পেয়ে গেছে, রেড সিগন্যাল। শিক্ষক যদি সিগন্যাল মারে, উপায় নাই, এরা দুনিয়ার কারো কথা শুনবে না। ছাত্ররা এরা এসেছিল, অনেকেরা তাদের টাইম পার হয়ে গেছে, কারণ ফজর আবার উঠতে হবে। শেষ রাতে উঠে তাদের হিফজের ফাংশন আছে, অনেক কিছু আছে। বলবে, হুজুর আপনি ওয়াজ করেন, আমাদের টাইম নাই। ওরা চলে যাবে। যাক, আপনারা যাবেন না তো? আবার আমরা থাকবো তো? কতক্ষণ থাকবো? যতক্ষণ হয়। হ্যাঁ, যতক্ষণ হয়। আবেগ দিয়ে বলা যাবে না সারা রাত, না, এ তো জানাজার হাল। এত রাতে যদি এতক্ষণ কথা বলতে, মানুষ তো বাঁচবে না, মরে যাওয়ার হাল হয়ে যাবে। আমরা যতক্ষণ পারি, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে কেউ যাবেন? শেষ মোনাজাত না করে কেউ যাবেন? আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোন সূরা ধরেছি? সূরা নূর। নূর আছে যেখানে আমরা আছি, নূর নাই যেখানে আমরা নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। মনে থাকবে না? মাহফিল থেকে বের হয়ে শেষ মনে থাকবে তো সবার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সেই সূরা নূরের ভিতরে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। সূরা নূর 51 এবং 52 নম্বর আয়াতে আমলের কথা শেখায় দিলেন এবং আমলের রেজাল্টও জানিয়ে দিলেন। কোন আমলে কোন রেজাল্ট তুমি পাবে তাও জানিয়ে দিচ্ছি বান্দা। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কাজ তুমি করলে তুমি সফল হবে, আর পরবর্তী আয়াতে বলছেন আল্লাহ বলছেন তুমি বান্দা এই কাজগুলো করলে তুমি নাজাত পাবে, সফলতা পেয়ে যাবে, কল্যাণ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি আমল করলে পরে? মোটামুটি কয়েকটা আমল এখানে আছে, শর্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 10টার পরে আলোচনা করা একটু কঠিন। এই যে দুই একজন করে ওঠে, আমার খুব কষ্ট হয় যখন সামনে থেকে দুই একটা শ্রোতা যখন উঠতে নেয় না, তখন আমার যারা এখানে বসেন তারা বোঝেন যে কি পরিমাণ কষ্ট তার মধ্যে কাজ করে। আলোচনা হেরে যায়। আলোচনার যে একটা গতি, এটা আলোচক হারিয়ে ফেলেন। তো আপনার যাওয়ার মধ্য দিয়ে আমার আলোচনা হেরে যাক, আপনি কি চাবেন? চাবেন কেউ? এমন দুঃসাহস কেউ করব? আমরা থাকবো কোরআনের বরকতে। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল যত বড় হবে, দ্রুত মাহফিল শেষ করতে হবে। মাহফিল যত বড় হবে, মেহমানকে তত আগে তুলে দিতে হবে। কথা বোঝা গেল? মাহফিল যখনই বড় হয়, হাজার হাজার জনগণ যখন মাহফিল আসে, তখন কাছ থেকে আসে না দূর থেকে আসে? দূর থেকে এসে তাদের বাড়িতে যাওয়ার তাড়া কমে না বাড়ে? বেড়ে যায়। তারা যাওয়ার আবার প্ল্যান করে, চিন্তা করে। এজন্য মাহফিল যত বড়,
মেহমানকে তত আগে উঠায় দিতে হবে, এটা মাথায় রাখবেন সম্মানিত। তাহলে মাহফিলটা সফল হয়, সুন্দর হয়, সার্থক হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পরে কথা বলেছেন, এটা নাই, এটা আমি কোনো হাদিসে পাই নাই। কিন্তু আমার দেশে তো উপায় নাই। আমার দেশে এমনও জায়গা আছে যে রাত 12টার পরে প্রধান বক্তা উঠে, এমন আছে কিছু কিছু জায়গায় রাত 3টায় ওঠে। আমার এক জায়গায় নিয়ে বললো, হুজুর আপনি ঘুমান। বললাম ঘুমাবো মানে আমি উঠবো কখন? হুজুর 3টার দিকে। কেন কেন? লোক কি থাকবে? হুজুর লোক থাকার দরকার নাই, খিচুড়ি বন্টন করতে হবে 5টায়। আপনি 3টায় উঠবেন, ঘুমন্ত জাতি থাকুক আর না থাকুক আপনি দোয়া করলেই যথেষ্ট। কি কথা কি বোঝা গেল? এরকম কালচার আমার দেশে আছে না। আমরা এমনটি করব না, আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি সফল হতে চাই তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হবে ঈমানদারকে, তখন সে সেই ডাকে সাড়া দিয়ে শুনবে এবং মানবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। সামিআনা ওয়া আতা'না, শুনলাম কি করব? মানলাম। শুনলাম মানলাম, আর শুনলাম মানলাম না, এটা কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ। সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, এটা মুসলমান বলতে পারে না। মুসলমান বলবে সামিআনা ওয়া আতা'না। এরই পক্ষের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। জোরে বলি আল্লাহু আকবার। আমরা শুনলাম, সঙ্গে সঙ্গে মানলাম, কারণ ফিরে যেতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমাকে সৃষ্টি করেছেন কে? আবার ফিরে যাব কার কাছে? সমস্ত প্রাণীর মৃত্যু আছে না নাই? কিন্তু আমার আবার জিন্দা হওয়া আছে না নাই? অন্যান্য প্রাণীর কি আর জিন্দা হওয়া আছে নাকি? ছোট্ট পাখির মৃত্যু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কোন প্রাণীর, মানুষ ছাড়া কোন প্রাণী যখন দুনিয়া থেকে যখন তার জীবন চলে যাবে, মাটির সঙ্গে সে মিশে গেল, আর সে পুনরুজ্জীবিত হবেন, আল্লাহ তাকে আর জিন্দা করবেন না। তার কোনো বিচার নাই, তার কোনো হিসাব কিসাব নাই। মানুষের জন্য যে বিচার আছে, মানুষের জন্য যে হিসাব আছে, সেরকম কোন আখিরাত বলতে, পরকাল বলতে, হাসর বলতে, বিচার বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন। বিচার দিবসের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ মালিক। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে শোনো, এই পৃথিবীতে যত সৃষ্টিরাজি তুমি দেখতে পাও, সমস্ত সৃষ্টিরাজি কিন্তু কারো জন্য বানাই নাই আমি আল্লাহ। তুমি বান্দা, তোমার জন্য আমি বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব তোমার জন্য আমি তোমার সেবায় নিয়োজিত করেছি, তোমার সেবার জন্য আমি সৃষ্টি করেছি। এমন কোন প্রাণী নাই যে প্রাণী তোমার অকল্যাণে আসে, তোমার কল্যাণের জন্য বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়েছেন। সব কার জন্য? আমার জন্য বানিয়েছেন। সমস্ত প্রাণীকুলকে বানিয়েছেন আমার জন্য, দিয়েছেন আমার জন্য, গোশত দিয়েছেন আমার জন্য। এই দুনিয়ার যত শাক সবজি খাদ্য আছে সব আমার জন্য বানিয়েছেন। সাত সমুদ্র আমার জন্য বানিয়েছেন, আকাশ আমার জন্য বানিয়েছেন, জমিন আমার জন্য বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য সব বানিয়ে দিলাম, তোর দায়িত্ব হলো তুই সর্বক্ষণ তোর মুখে আনবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? যিনি কিসের মালিক? সকল সৃষ্টির মালিক, সব কিছুর মালিক। যেরকম সুবহানাল্লাহ। এই যে পোকাগুলো উঠতেছে, এই পোকার, ছোট্ট পোকা, এই পোকার মালিক কে? ওর মধ্যে হার্ট আছে না নাই? লাংস আছে না নাই? লিভার আছে না নাই? সবকিছু আছে না নাই? আচ্ছা, ছোট্ট প্রাণী, চোখে ধরা পড়ে না। করোনা আছে না নাই? করোনা একটা ভাইরাস না, জীবাণু, ওর মধ্যে আছে না নাই বলেন তো? পাওয়ার আছে না নাই? পাওয়ার যদি না থাকে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আর বরিস জনসনরা ধরে? হ্যাঁ, বিশ্বের দুই সুপার পাওয়ার, সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প, বরিস জনসন, ইঙ্গো মার্কিন, ইউএসএ এন্ড ইউকে।
বিশাল পরাশক্তি দুটার মূল দুজনকে ধরছে, ডোনাল্ড ট্রাম্পকে ধরছে, বরিস জনসনকে ধরছে। ডোনাল্ড ট্রাম্প কয় এই চাইনা ভাইরাস আমারে ধরবে না, আল্লাহ কয় ধরায় দিলাম চা, শেষ মেশরে ধরে। বরিস জনসনকে ধরলো আর ভয়ে দৌড় মারলো, তালাক পর্যন্ত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে ধরেন পাওয়ার পর কোন উপায় আছে? আসতে বলবেন উপায় আছে? কোন উপায় নাই। সম্রাট আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙতে গেছিল, সেই সময় আল্লাহ কি পাঠিয়েছিলেন? আবাবিল কি নিয়ে গেছে? কি পাথর? সে পাথরের নাম কি? বলেন সে পাথরের নাম কি আরবিতে? তারমিহিম বিহিজারাতিম। বলেন বিহিজারাতিম। তাহলে পাথরের নাম কি? সিজ্জিল। সিজ্জিল নামক বোমা, অ্যাটম বোমার কি পাওয়ার রাখে? এটা তো আল্লাহর বোমা, একেবারে একদম পাঠায় দিছে আবাবিল দিয়া। আর রামিয়ু কুওয়া, ক্ষেপণাস্ত্র শক্তি, পাওয়ার। কেমনে মিসাইল মারতে হয়, কেমনে বোমা নিক্ষেপ করতে হয়, কেমনে বিমান হামলা করতে হয়, আল্লাহ সূরা ফিলের মধ্যে ১৫০০ বছর আগেই মুসলিম জাতিকে তা শিখিয়ে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। খালি সূরা ফিলতে নামাজ পড়লাম কিন্তু কিচ্ছুই করতে পারলাম না, খালি ফতুয়া দিই। সম্মানিত ভাইয়েরা, সেই সিজ্জিল সরিষার দানার চেয়েও ছোট, যখন পাঠায়া দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান। তায়রান মানে কি? পাখি না। তায়রান ঠিক আছে পাখি, কিন্তু এটা হলো মূলত হলো বিমান। মূলত কি? ওর মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল? আসতে কেন কোনো প্যাসেঞ্জার ছিল না, প্যাসেঞ্জার মুক্ত, শুধু অস্ত্র বহন করেছে। জঙ্গি বিমান। কি বিমান? জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, অস্ত্র বহন করেছে। খালি কঙ্কর, দুটা করে কঙ্কর সংগ্রহ করে নিয়ে একদম এক ঝাঁক এসেছে। যখন আল্লাহ পাঠায় দিছে তখনই বলে দিছে যা, এই বোমা অমুক সলিমুদ্দির মাথার উপরে পড়বে। ঠিক কিনা? তা আল্লাহ এই করোনা পাঠায় দিছে, কার মাথায় পড়বে, কার নাক দিয়ে ঢুকবে, আল্লাহ আগেই সিদ্ধান্ত দিয়ে পাঠায় দিছে। ঠিক কিনা? বাস ক্লিয়ার হিসাব। যত মাস্ক লাগান উপায় হবে না, কোনো কাম নাই। আপনি আলু কিনতে গেছেন, অথবা আপনার বাজারে যান না, আলু কিনতে গেছে আপনার কর্মচারী, তা আলুর দোকানদার আলু মাপতে নিয়া ওর করোনা হয়েছে, ধরেন নাকটা ঝাড়ছে, হাঁচছে একটা মারছে, মেয়ের আলুর মধ্যে ঢুকছে, সে আলু ফ্রিজে ঢুকছে, সেই বেগুন ফ্রিজে ঢুকছে, গোটা ফ্রিজ করোনা হয়ে গেছে, গোটা ফ্যামিলি হয়ে গেল। আপনার উপায় কি মাস্ক লাগায়? এখন উপায় তো নাই। হ্যাঁ, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এবং এটা ভালো লোককেও করতে পারে, ঠিক কিনা? ভালো মানুষকেও এটা অ্যাটাক করতে পারে। ইদা আসাবাল আযাবু মান কানা ফীহি, যখন কোন আযাব আসে, ওর মধ্যে যা আছে, যারাই থাকে, সবাইকে অ্যাটাক করতেই পারে। হতেও পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে। এর জন্য সবার আগে পানাহ চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। দোয়া আছে, আমার নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলো আমরা পড়ব। তবে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা। এটা বেশি করে পড়ব আমরা, দম করব, ফু দেব নিজের দেহের দিকে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। রোগ তো যার তার আসতেই পারে, হতেই পারে, অসুখ বিসুখ, কিন্তু আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন না, বাঁচাবেন কে? তবে ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন বলেন বলেন। কিন্তু আমার দেশে যারা প্রশাসন চালান তাদের কাছে কি বড়? বলেন কি বড়? ভাইরাস বড়। গুনার কোনো চিন্তা নাই, ভাইরাস মারো। কি মারো? খালি ভাইরাস মারো, সাবান দিয়ে হাত ধো, সাবান দিয়া হাত ধো। ভাইরাস মারো, ভাইরাস মারো। মার্চ থেকে ওই জোয়ার শুরু হয়েছে, আজ পর্যন্ত হাত ধোয়ার কথা বাদ দেয় না। কিন্তু একটাবার যদি বলতে শোনেন, ও দেশবাসী, পার্লামেন্ট থেকে আইন পাশ করলাম, নামাজটা 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন আল্লাহ। আজকে আমার দেশের সমস্ত নাগরিককে পার্লামেন্টে আইন আকারে 5 ওয়াক্ত নামাজ পাশ করে দেওয়া হলো। ঠিক কিনা?
যদি আজকে এই কথা যদি চালু করে দেওয়া হতো, ওযু ছাড়া কি নামাজ আছে? নামাজের প্রিপারেশন কি নিয়া, কি দিয়া? ওযু দিয়া। ওযু হলো শুরু। নামাজ আছে যেখানে ওযু আছে, নামাজ নাই যেখানে। নামাজের সাথে ওযুর সম্পর্ক। অনেকে প্রশ্ন করেন, হুজুর কোরআন যখন পড়বো সেই সময় কি ওযু করা ফরজ নাকি? অথচ ওযুর সঙ্গে সম্পর্ক কোরআন তেলাওয়াতের না নামাজের? আসতে বলেন কিসের? নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা চারটা কাজ আগে করে নেবে। সেই চারটি কাজ হলো, এক নাম্বার কাজ হলো তুমি মুখমণ্ডল ধৌত করবে। মুখের মধ্যে চোখ আছে না নাই? মুখের মধ্যে নাক আছে না নাই? মুখের মধ্যে এই খাওয়ার জায়গা মুখটা আছে না নাই? আছে। জিহ্বার অংশ আছে না নাই? আছে। ভাইরাস ঢোকে কয় জায়গা দিয়া? বলেন। ডাক্তার বলছে এই তিনটা জায়গা দিয়ে ঢুকে। আল্লাহ বলছেন, শোনো, সকল ভাইরাস সহ আমার নিয়ামত যদি পেতে চাও, সমস্ত কিছু থেকে তুমি যদি বাঁচতে চাও, ওযুটা বানায় না। ওযু আল্লাহ পাক কি করে দিয়েছেন? বলেন কি করে দিয়েছেন? ফরজ, বাধ্যতামূলক করে দিয়েছেন। ওযুটা বানায় নাও, মুখমণ্ডল ধুয়ে নাও, মুখের ভাইরাস গুলো সব বের হয়ে যাবে। হাতটা ধৌত করো, নাই হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করো, দুই পা ধৌত করে নাও। চারটা কাজ যখন হয়ে গেল, শুধু তোমার রোগই গেল না, সবচেয়ে বড় আমার আপনার জীবনের সবচেয়ে বড় টেনশন গুনাহটাও চলে গেল। গুনাহ মাফ হলো, ভাইরাসও চলে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় দাঁড়ায় উত্তর দেওয়া শুরু করলেন। বান্দা যখন রুকু সিজদা করলো, আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের খেলা শুরু হয়ে গেল। যখন বান্দা সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ, তোরা বলেছিলিস ওয়াসফিকুদ দিমা, ওরা নাকি ফিতনা করবে, ওরা নাকি শনিতবাদ করবে। দেখ, এই দুনিয়ার ফিতনার ভিতরেও তারা সিজদায় পড়ে আমার কাছে কান্দে। ও ফেরেশতারা সাক্ষী থাক, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে বিশ্বাস করেছে, হাদিসকে বিশ্বাস করে তার সম্মানজনক জায়গা মস্তক যখন আমার সামনে সঁপিয়ে দিয়েছে, এই বান্দার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চায়? সবাই কি পেতে চায়? নামাজ না পড়ে, হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন? নামাজ আগে সবার, সবার জীবন আগে নামাজ। নামাজটা ভালো, নামাজটাও কি আলো, নামাজটাও আসসালাতু নূরুন, নামাজটাও আলো। নামাজ যার নাই তার আলো নাই, নামাজ যার নাই আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, এক সাহাবী নবীর সামনে আস্তে করে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি যেন কি বলতে চাও? হুজুর একটা প্রশ্ন করব, কি আমি কি জান্নাত পাবো না? রাসূল বলেন, কেন তুমি জান্নাত পাবে না? হুজুর কি কি আমল আমাকে একটু শিখিয়ে দেন, শর্ট প্যাকেজ, আমি একটু জান্নাত পেতে চাই, আমাকে শর্ট কিছু আমল শিখিয়ে দেন। রাসূল বলছেন, শোনো, তুমি আমাকে বলো তুমি কি কি আমল করতে চাও। রাসূল কিন্তু সাহাবীদের মুখ থেকে ওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু লোক আছে শুধু ওয়াজ করে কিন্তু ওয়াজ শোনে না, আছে না? কিছু কিছু লোক আছে শুধু বলে কিন্তু শোনে না, শোনার আগ্রহ কম। আমার নবীজি শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন, কথাগুলো শুনতেন। আমার নবীজি বলেন, সাহাবী তুমি কি কি আমল করতে চাও একটু আমাকে বলো তো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি যদি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজাটা যদি রাখতে পারি, হালালকে গ্রহণ করি, হারামকে যদি বর্জন করি, হালালকে যদি সম্পূর্ণ ত্যাগ করে, হালালকে যদি সম্পূর্ণ গ্রহণ করে, হারামকে যদি সম্পূর্ণ ত্যাগ করে দেই, এই 4টি কাজের জন্য আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী অনায়াস আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক হাজি আছে ওজনে কম দেয়, অনেক হাজি আছে রডের মাপে ফাঁকি মারে, অনেক হাজি আছে কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তার রডের জায়গায় বাঁশ ঢুকায়, আছে না নাই? এই জন্য হালালকে হালাল জানবো আমরা, হারামকে আমরা হারাম জানবো,
হালালকে গ্রহণ করব, হারামকে আমরা বর্জন করে ফেলবো। এক সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার একটু শিখান, মান নাজাহ, নাজাত পাবো কেমনে? সাহাবীরা বিভিন্ন সময় রাসূলকে প্রশ্ন করতেন, মান নাজাহ, আমি নাজাত পাবো কেমনে? রাসূল বলে দিলেন, সাহাবীরা নাজাত পাবে তুমি তিনটা আমল করবে, তিনটা কাজ করবে। এক নাম্বার হলো আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, কারণ জিহ্বা দিয়ে বান্দার সবচেয়ে বড় বড় গুনাহ হয়ে থাকে। এই জিহ্বা দিয়ে গুনাহ আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? আচ্ছা, জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করবে। ইদা আসবাহা ইবনা আদম, যখন বান্দা সকাল করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব এসে, সব জিহ্বার কাছে এসে তারা ধারণা দেয়, তারা বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে এসে বলছি, তুমি দয়া করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমাদের জন্য তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ তোমার সঙ্গে আমরা সর্বক্ষণ থেকে যাই 24 ঘন্টা। তুমি জিহ্বা যদি ঠিক থাকো, ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। জিহ্বা কন্ট্রোল করার দরকার আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? আচ্ছা, জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। নামাজ সবকিছুকে ঠিক করে ফেলে। যে জিহ্বায় আল্লাহর কালাম তেলাওয়াত হবে, সেই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। যে প্রকৃত নামাজি, যে প্রকৃত সেজদা দানকারী, যে প্রকৃত রুকু দানকারী, সেই ব্যক্তি কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাও, সুযোগ আসুক, জনগণ বুঝায় দেবে সাক্ষী দেওয়ার মজা কি, ঠিক কি না? আসবে দিন, আসবে না? দিন আসবে, সব তো পালান শুরু হয়েছে। পৃথিবী এখন অনেক পিছনে চলে গেছে, এক করোনাতেই সব কাইট, খালি ঘন ঘন লকডাউন দিচ্ছে। আবার ইউরোপ আমেরিকার দিকে লকডাউন শুরু হয়ে গেছে। আল্লাহকে থাম, তোদের এই রংবাজি দেখতেছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে ধরে, উপায় আছে? আসতে বলুন, উপায় আছে? এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। করোনার ঔষধ আছে না নাই? করোনার ওষুধ আছে না নাই? কার জানা আছে? কে জানেন? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ এই রোগ থেকে আমাদেরকে বাঁচাও, এই রোগের একটা ফয়সালা দিয়ে দাও। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে চাবো। আমার ভাইয়েরা, কথাই তো কথা লম্বা হয়ে যায়, মূল আলোচনার দিকে আবার ফিরে আসি। শুনলাম, সঙ্গে সঙ্গে মানবো, কোনো আপিল করা যাবে না, শর্ত আরোপ করা যাবে না। আমার এই কাজ আছে, আমার এই সমস্যা আছে, আমার চাকরি চলে যাবে। গত 1.5 বছর 2 বছর আগের কথা, নির্বাচনের আগের কথা, আমাকে প্রশাসন গ্রেফতার করলো, নিয়ে চলে গেল, থানায় নিল। আমার চোখের সামনে ওসি সাহেব চোখের পানি ফেলে ফেলে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন হুজুর? আপনি আজকে আমার এই রাতটাতে হাজতখানায় না থেকে আপনি আমার বেডরুমে থাকবেন। আমি আপনাকে দারুণ ভালোবাসি, আপনার ওয়াজ শুনে আমি আপনার ওয়াজে খুব মুগ্ধ, খুব ভালো লাগে আপনার ওয়াজ। আমার ফ্যামিলির বউ বাচ্চা সবাই আপনার ওয়াজ শোনে হুজুর, কিন্তু পারলাম না, আজকে আপনাকে ধরতেই হলো। কি বুঝলেন? আমি বললাম, কেন? হুজুর আমার চাকরি চলে যাবে। আমি বললাম যে আপনার চাকরি চলে যাবে, আপনার ঈমান কই যাবে? চাকরি বাঁচান ফরজ, ঈমান বাঁচান নফল নাকি? ঈমান বাঁচান নফল। সম্মানিত ভাইয়েরা, আমি যখন আল্লাহর পথে টিকে থাকতে যাব, সেই সময় বাধা, সেই সময় অনেক ধরনের হুমকি ধামকি আমার আপনার জীবনে আসবে। সেই সময় ওয়াসাইনা বলা যাবে না, সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো। আমি কোনো আপিল করতে পারবো না। আমার নবীজি যখন হিজরতের রাতে রওনা দিলেন, সাহাবীরা কোন আরজ করেছেন নাকি? হুজুর আপনি একাই যান, আমার খেজুর বাগান আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আপনি একাই চলে যান, আমরা কিচ্ছু করতে পারবো না। তা বললেন না, বরং রাসূল চললেন। আমার নবীজি যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা রওনা দিলেন। আমার নবীজি নাই যে মক্কায়, সেই মক্কায় আমাদের থাকার দরকার নাই। আমার নবীজি মক্কা ছেড়েছেন, আমরাও মক্কা ছেড়ে দিলাম। ব্যবসা ছেড়ে দিলেন সাহাবীরা, খেজুর বাগান ছেড়ে দিলেন সাহাবীরা। অনেক ধনী ধনী সাহাবী মক্কা ছেড়ে দিলেন। বাড়ি ঘরগুলো আবু লাহাব, আবু জেলরা দখল করে ফেললো, আবু লাহাবেরা দখল করে ফেললো। নবীজি একদিন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে
মদিনার মাটিতে দেখে দেখে কান্দেন, রাসূল কাঁদতেছেন। আব্দুর ইবনে আউফকে দেখে কাঁদতেছেন বারবার। তিনি বলছেন, আব্দুর রহমান রে, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসছে। ওই মক্কায় তোমার কত বড় ব্যবসা ছিল, তোমার কত সুন্দর পরিবার ছিল, বউ বাচ্চাগুলো ছিল, সব আজকে ছেড়ে দিয়ে তুমি আজকে ফকির হয়ে মদিনায় চলে আসছো। আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় শূন্য হাতে আসি নাই, আমি সবচেয়ে বড় দৌলত সাথে নিয়ে এসেছি, সেটা হচ্ছেন আপনি বিশ্ব নবী। জোরে বলে সুবহানাল্লাহ। কি নবীর প্রেম, কি নবীর আনুগত্য, কি নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফকে দেখি মদিনার একজন আনসার ধনী সাহাবীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, আমার আব্দুর রহমান দারুণ অসহায়ত্ব নিয়ে আছে, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসাও নাই তার। তুমি আনসার সাহাবী, তুমি যদি একটু তার দিকে নজর দিতেই আমার আব্দুর রহমান একটু উপকৃত হয়ে যেত, দেখো তো তার জন্য কিছু করা যায় নাকি। আনসার সাহাবী নবীজির কথাটাকে বরকত মনে করে আব্দুর রহমানকে সঙ্গে করে নিলেন। মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান তাকে দেখানো হলো। দেখিয়ে তিনি বলছেন, ও মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, এই বড় বড় দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। এই দুইটা বাগানের যে বাগানটি তোমার পছন্দ হবে সেই বাগানটি আমি তোমাকে দিয়ে দেব, তুমি কোনটা নেবে বলো। আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই, আমার দুই বাগানের একটা বাগানের দরকার নাই, আমার কোনোটাই লাগবে না, আমার কোনোটাই প্রয়োজন নাই। এবার আনসার সাহাবী বলছেন, ও ভাই, তোমার তো বউ মক্কায় রেখে এসেছো, বউ ছাড়া তো চলা কঠিন, যুবক মানুষ, বিয়ের তো প্রয়োজন হবে, কিন্তু কোনো মেয়ে, মদিনার কোনো মেয়েকে কোনো বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমার দুইটা স্ত্রী আছে, দুইটা স্ত্রীর যে কোনো একটা স্ত্রীকে আমি আপনাকে দিয়ে দেব, আমি একজনকে প্রয়োজনে তালাক দিয়ে দেব। এই কথা শোনা মাত্র আব্দুর রহমান বলে ফেললেন, শোনেন ও আনসার সাহাবী, আপনার এই কথাটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু তালাকের প্রয়োজন নেই, আমার বিয়ে করারও প্রয়োজন নাই, সম্পদেরও দরকার নাই। কি ভালোবাসা, কি মুহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। শিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এরপর কি হলো, ওই আনসার সাহাবীকে বললেন, ভাই, আমি আর একটু ব্যবসার কৌশল জানা আছে, ব্যবসা বুঝি, মক্কায় ব্যবসা করেছি, ব্যবসা শিখেছি, অনেক বিজনেস করেছি, অনেক অর্থ সম্পত্তি হাতে ব্যবহার করেছি, অনেক বিজনেস আমার হাতে জানা আছে, একটু ব্যবসার দোকানটা দেখায় দেন, একটু আমাকে শেখায় দেন, একটু রাস্তাটা ধরে দেন, আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। তাকে ব্যবসার একটা পথ শিখিয়ে দেওয়া হলো, বাজার দেখিয়ে দেওয়া হলো। টুকটাক বাজার করতে করতে, ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন। বিয়ে করতে দেরি করলেন না, বিয়েটা করে নিলেন, কিন্তু রাসূল দাওয়াত পান নাই। কি দাওয়াত পান নাই? যে রাসূলের জন্য তিনি মদিনায় চলে আসলেন, সে রাসূল দাওয়াত মিস, সে নবী দাওয়াত কি মিস হয়ে গেছে। আমার নবীজি সব সাহাবীকে দেখছেন, কিন্তু সেই প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আশরায়ে মুবাশশিরের একজন সাহাবী, তাকে দেখতে পাচ্ছেন না। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি সবকে দেখছি, আমার আব্দুর রহমান কই গেল? 3 দিন যায়, 4 দিন যায়, কোনো খবর নাই। কয়েকদিন পর আব্দুর রহমান ইবনে আউফ যখন সুন্দর পোশাক নিয়ে, খুশবু লাগায়া, সুন্দর সুগন্ধি লাগায়া যখন নবীর সামনে দাঁড় হয়ে গেছেন, সালাম বিনিময় হওয়ার পর রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো মতলব ভালো না, তোমার তো মতি গতি ভালো না, তুমি অনেক একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে শাদী করে ফেলছি, দাওয়াত তো দিলেন না, হুজুর মনই ছিল না। একটু আস্তে কান সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি মন খারাপ করেছেন? না, বিয়ে তো করা ফরজ, সময় ক্ষেত্রে বিয়ে করা কি ফরজ। বিয়েটা করে নিয়েছে হুজুর। রাসূল বলেন, তুমি আমাকে দাওয়াত দিলে না কেন? হুজুর মনই ছিল না, পরিবেশটা হয় নাই, বিয়ে শাদী করে নিয়েছি। রাসূল বললেন, ভালো কথা, আমার তো দায়িত্ব আছে, বিয়ে যে করলা টাকা পাইলা কই? তোমার তো সব টাকা মক্কায়, তোমার বাড়ি আবু জেহেল দখল করে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আবু জেহেল দখল করছে তো কি হয়েছে? আমি তো আপনাকে পেয়েছি, আল্লাহর দ্বীনকে পেয়েছি, নূরকে পেয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। আজকে সূরার নাম কি? সূরার নাম কি? নূর। ইসলামকে আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুর রহমান, আবু জেহেল তোমার বাড়ি দখল করেছে, আর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি রেডি করে রাখছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, বিয়ে যে করলাম, মোহরানার টাকা দিলা কেমনে? টাকা পেয়েছো কোথায় হুজুর?
কিছু ব্যবসা শিখেছিলাম, ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করেছি আমি। সেই সোনা দিয়া মোহরের টাকা পরিশোধ করে বিয়েটা সম্পন্ন করেছি। রাসূল সেই সময় তার বরকতি মুখে বলেছেন, আল্লাহ আমার আব্দুর রহমান ইবনে আওফের পরিবারকে তুমি আল্লাহ সমৃদ্ধ করে দাও, বরকত দিয়ে দাও। এই দোয়াটা এতটাই কাজে লাগলো, আব্দুর রহমান যে ব্যবসায় হাত দিতেন সেই ব্যবসায় চমকে উঠতো, সেই ব্যবসা লাইট হয়ে যেত, আলোকিত হয়ে যেত। এত সম্পদের পাহাড় আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তাবুক অভিযানের সময় তিনি কয়েক বস্তা সোনা দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন তিনি মারা যান, মারা যাওয়ার পূর্ব সময়ে সেই সময় তিনি আফসোস করছেন, আয় আল্লাহ তাআলা, প্রচুর সম্পদের মালিক তুমি আল্লাহ আমাকে বানিয়েছো, এই সম্পদ আমার কাছে দারুণ ফিতনা মনে হয়। তবে ও আমার ভাইয়ের, আমি যখন মরে যাব আমার জীবনে তেমন কোন আমল নাই, তবে আমি একজন বদরী সাহাবী, বদর যুদ্ধে আমি একটা জুব্বা নিয়ে অংশগ্রহণ করেছি, যে কাপড় নিয়ে অংশগ্রহণ করেছি, যে কাপড় পরে আমি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, আমি যখন মারা যাব ওই পোশাকটা পরায়া দিয়ে আমাকে জানাজা পড়ায়া দিবা, সমাহিত করে দিবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো সেই সময় বলবো, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে সবচেয়ে কঠিন একটা ময়দান বদরের ময়দানে এই পোশাক পরে তোমার জমিনে দিন কায়েমের জন্য আমি যুদ্ধ করেছি। সে জিহাদ আর সন্ত্রাস এই দুটাকে এক জায়গায় করার অপচেষ্টায় লিপ্ত আজকে পশ্চিমারা, ঠিক কিনা? এবং সেই অপচেষ্টায় লিপ্ত আমার দেশের কিছু নাস্তিক বাম বুদ্ধিজীবীরা। সম্মানিত ভাইয়েরা, ইসলাম ফুলসজ্জার উপর দিয়ে আসে নাই। ইসলাম এসেছে বাধা বিপত্তি, হিজরত, ত্যাগ, হামলা মামলা, জুলুম অত্যাচারের মধ্য দিয়ে, ঠিক কিনা? জুলুম অত্যাচার সহ্য করার মধ্য দিয়ে ইসলাম এসেছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল মদিনায় হিজরত করলেন, সাহাবীরা কি আপত্তি করেছেন? সামিআনা ওয়া আতানা, শুনলাম হুজুর, আমরা যেতে প্রস্তুত। আরেকজন সাহাবী বউ নিয়ে রওনা দিয়েছেন, বাচ্চা একটা আছে। রাস্তার মধ্যে বউয়ের বাপ বউকে নিয়ে চলে গেছে। আবার রাস্তার মধ্যে বড় ভাইরা, ছোট ভাইরা টান মেরে তার ছেলেটাকে নিয়ে চলে গেছে। নিজের ভাইরা নিয়ে গেল ছেলে সন্তান, আর বউরা নিয়ে গেল তার বউয়ের বাপরা, শ্বশুর পক্ষরা। দুজন যখন দুই দিক থেকে নিয়ে চলে গেল, আবু সালমা মুস্কি মুস্কি মেরে হাসে আর কয়, আল্লাহ এরা বোঝেন, এরা পাগল, আমার প্রিয় মানুষ তো মদিনায় আছে, আমি এখানে থেকে কি করব? জোরে কোন সুবহানাল্লাহ। বউ চলে গেছে, সন্তান নিয়ে চলে গেছে, বউটা কান্দে। চরম বাস্তবতার সম্মুখীন হয়ে উম্মে সালমা চলে গেলেন তার বাবার বাড়িতে। উনি একাই রওনা করলেন মদিনার পানে। মদিনায় রওনা করেছেন, মদিনায় রওনা দিয়েছেন। সেই মদিনায় রওনা দেওয়াতে তার কি কোনো কষ্ট হয়েছে? না, ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য সামিআনা ওয়া আতানা চলে গেছেন মদিনায়। মদিনায় চলে গেলেন আবু সালমা। উম্মে সালমার রাতের বেলা ঘুম হয় না। তিনিও তো স্বামী ভক্ত একজন মানুষ, নবী ভক্ত একজন মানুষ, আল্লাহ ভক্ত একজন মানুষ, আল্লাহর নিবেদিত একজন প্রাণ। সেই উম্মে সালমা প্রহর গুনছেন, কোন দিন আমিও মদিনার দিকে চলে যাব। দীর্ঘ 1 বছর পার হয়ে যাচ্ছে। উম্মে সালমা আবু সালমা এই দাম্পত্যময় জীবন দারুণ সুখময় ছিল, আনন্দময় ছিল। তারা একজন আরেকজনকে খুব দারুণ ভালোবাসতেন। কোন একটা নির্জন পরিবেশে উম্মে সালমা আবু সালমা দুইজন নির্জন পরিবেশে কথা বলতে বলতে হঠাৎ করে একদিন বলে ফেলতেছে, উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী গো, আমি আপনাকে আজকে জটিল একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি কি আমার পক্ষে রায় দিবেন নাকি না? তুমি কি প্রশ্ন করবে বলো। এবার তিনি বলছেন, আমার স্বামী, ধরুন আপনার আগে আমি আপনার বউ দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার জায়গায় আর কোনো বউ নিয়ে আসবেন নাকি? এরকম জাতীয় প্রশ্ন কিন্তু এখনো করে। যারা বিয়ে করছেন তারা টের পাবেন, করে না? দেখেন সবাই মানে চুপ করে আছে, মানে কিছুই হয় না এগুলো মনে হয়। প্রশ্ন করে কিন্তু অনেক সময় হয়ে যায়, করে না? করে। আবার ছোট বাচ্চা কয় করে, এখানে কে যেন কই, ও যে কি বুঝলো আল্লাহ জানে। আচ্ছা, এটা ভালোবাসার আধিক্য হয়ে যায়। ভালোবাসার চূড়ান্ত রূপ যখন চলে আসে তখন বলে ফেলে, যখন বলে ফেলেছে, তুমি কি আমার মৃত্যুর যদি আগে হয়ে যায়, তুমি কি অন্য কোনো বউকে আমার ঘরে, তোমার ঘরে আনবে নাকি? এমন প্রশ্ন শুনে আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা তোমার মনে কি চাই বলো, তুমি যেটা চাও সেটা আমি করব। উম্মে সালমা বলছেন, আমার মন চায় আমার যদি আপনার আগে মৃত্যু হয়ে যায়, আমার জায়গায় আর কোন নারী যেন স্থান না পায়। এটা মেয়েদের নেচার, এটা মেয়েদের কি নেচার, ওরা সব ছাড়বে। কিন্তু এই জায়গায়
কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। কিন্তু আল্লাহ তো ওইদিকে বলে দিয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। মরে যাওয়া কেন, তাজা থাকা অবস্থায় তো আরো 3টা নেওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব। আজকে ঘড়ি খুব ঘুরতেছে, বুঝলেন? ঘড়ি এত ঘুরতেছে, ভাবতেছি কি করি। এত দূর থেকে আমি দেখেছি সেই ভোলা সদর কোথায়, এই যে আসছে প্রায় 50, এখান থেকে 50 হবে না, 50-60 কিলো, অনেক দূর থেকে আজকে মাহফিলে লোকজন এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। যদি আপনার কষ্ট হয় আমি শেষ করে দেব, আর কিছু সময় কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে মা বোন এসেছেন, কোথায় মা বোন? মা বোনরা কি আছে? মাদের বসার জন্য ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের ইসলাম জানার দরকার আছে না নাই? মেয়েদের জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমি সেদিন নিজে ভুক্তভোগী, আমার ওয়াইফকে নিয়ে আমি একটা প্রয়োজনীয় কাজে বাইরে বেরিয়েছি, নামাজ পড়ার জায়গা নাই মেয়েদের, নাই। মেয়েরা নামাজ পড়বে কোথায়? মেয়েদের জন্য মসজিদের কি কোনো পরিবেশ আছে? আলাদা দরজা আছে, আলাদা সেজদার জায়গা আছে? পুরুষের জন্য আছে না নাই? নারীদের গুরুত্ব ইসলামে নামাজে আছে না নাই? তাদের মসজিদ কোথায়? তাদের সেজদার জায়গা কোথায়? তারা মার্কেটে যায়, তারা মাদ্রাসায় যায়, তারা কলেজে যায়, তারা মেডিকেলে চিকিৎসা নিতে যায়, তারা চিকিৎসা নিতে যায়, সব তাদেরও তো ফাংশন আছে। পুরুষের সঙ্গে সে গেল, কোথাও গেল, সে নামাজটা পড়বে কোথায়? নামাজের জায়গা না থাকার কারণে অনেক মেয়েদের নামাজ কাজা হয়ে যায়, ঠিক কিনা? ফতুয়া তো সস্তা মেরে দেন, সস্তা ফতুয়া মেরে দেন যে না, তাদের মসজিদে আসা যাবে না। মদিনায় নামাজ আছে না নাই? মক্কায় নামাজ আছে না নাই? আচ্ছা, দরজা পৃথক করেন, গমন পৃথক করেন, যেন পুরুষ না দেখে তাকে। পর্দার নিয়ম রক্ষা করে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নামাজকে সহজে, নামাজের ব্যবস্থা কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ করা দরকার। এই সমস্ত সংকীর্ণতা থেকে আমরা নিজেকে একটু উদার চিত্ততা নিয়ে, আপনার রায় যে সব ক্ষেত্রে সঠিক হবে তা না, একটু নরম হয়ে, একটু বুঝে শুনে, আকাবের না কইরা। কথা বুঝেন নাই? আকাবের বুঝলেন তো? আকাবের আর মুরব্বি না কইরা রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছে, সেই দিকে তাকায় যুগোপযোগী সিদ্ধান্ত নিন, ঠিক কি না? এগুলো কি কথা বলার দরকার আছে? সম্মানিত ভাইয়েরা, কথায় কথা আসে। আবু সালমা এই কথা শোনা মাত্রই তিনি বললেন, তুমি কি চাও? কেন আমার জায়গায় কোনো মহিলা আমি আসতে দেব না। আবু সালমা খুব নরম মানুষ ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি তোমার দারুণ লাইক করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও। তুমি যখন অপছন্দ করছো, তোমার কাছে যেহেতু এটা কষ্ট মনে হচ্ছে, এরকম যদি হয়ে যায় তোমার, আমার আগে তোমার যদি মরণ হয়, তোমার স্থানে আমি আর কোনো মহিলাকে আনবো না, বিয়ে করবো না, যাও। কিন্তু আমি তোমার মতো এই সংকীর্ণ হৃদয় নিয়ে আমি এই কথা বলবো না। আমার দোয়া শোনো, আমার চিন্তা শোনো। এবার তিনি বললেন, শোনো, এমনটা না হয়ে, যদি এমনটা হয়ে যায় তোমার মৃত্যুর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি বিধবার মতো কষ্টকর একটা পোস্ট নিয়ে তুমি দুনিয়াতে থাকো, এর চাইতে দারুণ কষ্ট আর কিছু নাই। স্বামী হারানোর বেদনা, স্বামী হারানোর কষ্ট দারুণ কষ্ট। আমি তোমার ক্ষেত্রে যেই বিষয়টা আমি পছন্দ করব সেটা হলো, তুমি যদি বিধবার অবস্থায় যদি চলে যাও, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাইতে উত্তম স্বামী যেন আমার স্ত্রীর জন্য তুমি আল্লাহ জুটাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। উত্তম দোয়া কার? বলেন? নারীর না পুরুষের? নারীর না পুরুষের? তাহলে পুরুষরা একটু উদার কম না বেশি? দেখছো কি হয়, বেশি। মেয়েদের উদারতা নাই, আছে না নাই? বাড়ির কিন্তু যেতে হবে, ওয়াজ কিন্তু তারাও শুনতে আসছে, হিসাব টিসাব কইরা কথা বললে। মেয়েদের মধ্যেও ছাড় আছে, মেয়েদের মধ্যে উদারতা আছে, কিন্তু তারা যে আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসে, এই জন্য ভাগটা দিতে চায় না, এই জন্য ভাগটা দিতে চায় না। আমার ভাইয়েরা,
আমার নবীজি তার জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা দেখুন। তিনি যখন বিয়ে করেন, তার প্রথম যে বিয়েটা হলো, সে বিয়েটার যে স্ত্রী তিনি গ্রহণ করলেন, তার ঘরটা আলোকিত করলেন, সেই মহিলাটা রাসূলের চাইতে বয়সে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কত বছর বড় বলেন? কত বছরের বড়? 15 বছরের বড়। আমার নবীজি 15 বছরের বড় একজন নারীকে তিনি বিয়ে করলেন, সামাজিক দায়িত্ব পালন করলেন, বিধবাদের পাশে তিনি এসে দাঁড়ালেন। কত বড় মানবতার নবী, যার জীবনের দাম্পত্যময় জীবন শুরু করলেন মানবতার খেদমতের মধ্য দিয়া। যেরকম সুবহানাল্লাহ। বিয়েটা করলেন, বিয়ে করার পরে আমার নবীজি বলে ফেললেন, ও সাহাবীরা শোনো, আমি যে খাদিজাকে হারিয়েছি, এই খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার আল্লাহ মনে হয় আমাকে বিয়ের সিদ্ধান্ত আর জানাতেন না। আমার মনে হয় বিয়ে করার কোনো প্রয়োজন হতো না, আল্লাহ আমাকে বলতেন না। এর মানে বোঝা গেল আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট বলেছেন, একটাই তোমার জন্য কল্যাণ। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি যদি সমতা রক্ষা করতে পারো, সেই ক্ষেত্রে তুমি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমার জন্য 2 2 3 3 4 4টা তোমার জন্য অপশন থাকতে পারে। কারণ ইসলাম ভৌগোলিক চিন্তা করে না, গোটা বিশ্ব নিয়ে চিন্তা করে। বলেন বলেন বলেন। ভৌগোলিক চিন্তা না, গোটা বিশ্ব নিয়ে চিন্তা। গোটা পৃথিবী নিয়ে যদি আপনি চিন্তা করেন, গোটা পৃথিবীর মানব গোষ্ঠী নিয়ে যদি আপনি চিন্তা করতে যান, গোটা পৃথিবীতে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে নারী বেশি না পুরুষ বেশি? আসতে বলো, নারী বেশি না পুরুষ বেশি? আখিরের জামানায় নারীদের সংখ্যা কমবে না বাড়বে? নারীদের সংখ্যা কমবে না বাড়বে? তাহলে সামনে আরো বাড়বে। এখনো বেশি। পুরুষ হলো 40 ভাগ, মহিলা হলো 60 ভাগ। 60% নারী, 40% পুরুষ। গোটা পৃথিবী জরিপ করে দেখা যায় 40-40 মিলে গেল, আর বাকি যে 20% থেকে গেল, তারা কি জাতীয় সম্পদ হবে নাকি? তারা কি জাতীয় সম্পদ হবে নাকি? এগুলোকে বৈধতার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ কোরআনে একাধিক বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা তার সম্পূর্ণ উল্টা দোয়া করে দিলেন। সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আবু সালমা মদিনায় চলে গেছেন। উম্মে সালমা ঠিক 1 বছর পর, কিতাবে আসছে 1 বছর পর উম্মে সালমা করলেন কি? উম্মে সালমা ওই সন্তানটাকে ফুসলায় ফুসলায় নিজের কাছে নিয়ে এসে সবার চোখ আড়াল করে স্বামীকে পাওয়ার জন্য, সবচেয়ে বড় হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য মদিনার পানে তিনি রওনা করলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর ফজর আযান হয়ে গেল। আযানের আওয়াজ তার কানে চলে এলো। নামাজটা শুরু হয়ে গেল। শামিল হলেন নামাজে। নামাজ যখন শেষ হয়ে গেছে, উম্মে সালমার কানে সংবাদ চলে আসলো, আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার স্ত্রী মদিনায় ঢুকলেন, স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিল। তিনি চিৎকার মারলেন না। আন্নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য মাতম করলেন না, উচ্ছৃঙ্খল হয়ে গেলেন না। চোখ দিয়ে আবেগ আপ্লুত হয়ে শুধু চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। জানাজা সম্পূর্ণ হলো। আমার নবীর এখানে সংবাদ আসলো, হুজুর আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উম্মে সালমা মদিনায় হাজির হয়েছে। আমার নবীজি বিধবার সামনে গিয়ে দাঁড়ালেন, এতিমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ও উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব আমি বিশ্বনবী গ্রহণ করে নিলাম। কোনো টেনশন তোমার নাই, এবং তোমার বাবারও তুমি কোনো চিন্তা করো না। আমার অনেক সাহাবী আছে, ও বিধবা, তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি তো ওই সমস্ত বান্দার পাশে দাঁড়াই যারা বিপদগ্রস্ত হয়ে থাকে। কারণ আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। জোরে বলি আল্লাহু আকবার। এতিমকে ধমকাবেন না, সাইলকে আপনি হতাশ করবেন না, তাড়ায়া দিবেন না। তুমি কোনো চিন্তা করো না, তোমার একটা ব্যবস্থা আমি করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে আমার স্বামীর চাইতে পবিত্র উন্নত চরিত্রের মানুষ এই জমিনের দ্বিতীয়টা নাই। আমার নবী মাথা নিচু করে থাকলেন। আবু সালমার দোয়া কবুল করেছেন কে?
আসতে বলবেন না, কে কবুল করেছেন? আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর দরবারে যখন দোয়া মঞ্জুর হয়ে গেছে, জিবরিল আমিন এসে রাসূলকে সংবাদ জানিয়ে দিলেন, হে রাসূল, উম্মে সালমার ব্যাপারে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। উম্মে সালমার জন্য উপযুক্ত স্বামী গোটা পৃথিবীতে কোথাও নাই, একমাত্র আপনি বিশ্বনবী ছাড়া। কারণ উম্মে সালমা সামিআনা ওয়া আতাআনা, শুনেছে, আনুগত্য করেছে, সে আপনাকে দারুণ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে একমাত্র অনুগত একজন নারী, আপনার জন্যই সে উপযুক্ত। আমার বন্ধুগণ, আমরা যখন শুনবো ইসলামের কোন বিষয় নিয়ে, যখন আল্লাহ পাকের অর্ডার যখন শুনবো, কোনো কন্ডিশন করা যাবে নাকি? কোনো শর্ত দেওয়া যাবে নাকি? কোনো শর্ত দেওয়া যাবে না, কোনো কন্ডিশন করা যাবে না। আমার বাপজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিক্ষাই দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে যখন বলা হলো ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম, যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো, কন্ডিশন দিয়েছেন নাকি? শর্ত দিয়েছেন নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের যিনি মালিক তার কাছে আমি নিজেকে সঁপিয়ে দিলাম, কোনো শর্ত আমি দিলাম না। এবং তাকে যখন বিভিন্ন প্রশ্ন করা যখন বিভিন্ন পরীক্ষা করা হচ্ছিল, সন্তান নিয়ে পরীক্ষা, জব করার জন্য অর্ডার, অনেক স্বপ্ন দেখলেন, কোনো কন্ডিশন করেছেন নাকি? না, বলেছেন মাত্র 7 বছর বয়স, 80 বছর বয়সে পাইলাম, আল্লাহ তোমার কাম নেই কাজ নেই, কি পরীক্ষার মধ্যে ফেলে দিলা, কইছে নাকি? কোন কন্ডিশন তিনি করে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম সঙ্গে সঙ্গে মানলাম, কোন কন্ডিশন তিনি করেন নাই। কি বিশাল বড় পরীক্ষা। হাজেরাকে বিয়ে করলেন, ছোট্ট ওই সন্তানকে নিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। একাকী যেই জায়গায় কোনো জনমানবহীন একটা অঞ্চলে রেখে যাওয়া হলো, আল্লাহর অর্ডার, হাজেরাও ধরলেন। হাজেরা বলছেন, আমার স্বামীকে আপনি এখানে রেখে যাচ্ছেন কেন? আল্লাহ কি কোনো কিছু বলেছেন? হ্যাঁ, আল্লাহ অর্ডার দিয়েছেন। হাজেরাও তিনি সঙ্গে সঙ্গে মানলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। ইসলামকে নিঃসংকোচে বিনা দ্বিধায় মানতে হবে, যেমন করে সাহাবায়ে কেরাম মেনেছেন। আমার বন্ধুগণ, অনেক ইতিহাস আছে না নাই? বলেন, অনেক ইতিহাস আছে। তবে হ্যাঁ, ইসলাম মানতে গেলে কিছু বাধা বিপত্তি আছে না নাই? পারিবারিক জীবনেও বাধা আছে না নাই? আচ্ছা, তখন আমরা ভাববো নবীদের ইতিহাসগুলো, আমরা ভাববো কেমন করে ভাববো। ধরুন আমার পারিবারিক জীবনে আমার ভাই আমার বাধার প্রাচীর হতে পারে, আমার রক্তের বাঁধন, আমার আপন ভাই আমার বিরোধী হতে পারে। সেই সময় আমি ভাববো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কার কথা? ইউসুফ আলাইহিস সালামের কথা। তাকে হত্যার জন্য ধরে নিয়ে সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কারা ফেলে দিয়েছিল? তাহলে ভাই কি শত্রু হয় না? ভাই শত্রু হয় না? এটার মডেল কোন নবী? তিনি কি তাদের প্রতিশোধ নিয়েছেন না মাফ করেছেন? والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। জোরে বলি আল্লাহু আকবার। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব। তিনি ক্ষমা করে দিয়েছেন। অনেক লম্বা লম্বা কথা সূরা ইউসুফের মধ্যে ইতিহাস আছে না? আচ্ছা, ভাইদেরকে নিয়ে আসছেন, তিনি যখন খাদ্যমন্ত্রী হয়ে গেছেন, কত লম্বা লম্বা কথা, কি সুন্দর আল্লাহ পাক ইতিহাসগুলো কোরআনে কোট করে দিয়েছেন। এক রাত তো একটু একটু করে বলতেছি। যখন দেখবেন আপনার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তখন আমার বাপ জান ইব্রাহিম আছে না নাই? আছে না নাই? কি বিপদ! বাপ শুদ্ধ, আগুনে ফেলতে চায়। নিজের জন্মদানকারী বাবা তার বিরুদ্ধে, তার প্রাচীর হয়ে, তার বিরোধিতার প্রাচীর এসে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত হলেন না, ভরসা করলেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বিপদ মুসলমানদের জীবনে আসে না নাই? পারিবারিক বিপদ একটা বিপদ, পারিবারিক বিপদ একটা বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ধারণা দিলেন কার কাছে? আল্লাহর কাছে। নিজের বাবা আগুনে নিক্ষেপ করার জন্য সমস্ত সহযোগিতা ফেরাউনকে করে, নমরুদকে করে দিল। সমস্ত সহযোগিতা নমরুদকে করে দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হলেন না। যখন তাকে বারবার বলা হচ্ছিল কি করবে বলো, ইব্রাহিম তিনি বললেন না, আমি কারো কাছে আত্মসমর্পণ করব না, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। আল্লাহ তাকে হেফাজত করলেন, আগুনটাকে আল্লাহ পাক তার জন্য আরামদায়ক করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরামদায়ক কাকে বলে? ঠান্ডা হলে তখন ঠান্ডাও একটা আযাব, ঠান্ডাও একটা আযাব। গরম হলো একটা আযাব, গরমও না ঠান্ডাও না। সালামান আলা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরামদায়ক ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। এমন সুন্দর হয়ে গেল তার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার
বুঝের বয়স থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যতগুলো দিন আমি পড়ে দিয়েছি, যত আরামের দিনগুলো কাটছে, আমার সবচেয়ে আরামের দিনগুলো কেটেছে ওই আগুনের ভিতরে আমার আল্লাহ যতদিন আমাকে রেখেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদের কাছে জেলখানা অপ্রিয় না প্রিয়? জেলখানা অপ্রিয় না প্রিয়? জেলখানায় বাজার নাই, জেলখানায় বউ নাই, জেলখানায় বাচ্চা নাই, জেলখানায় সন্তানদের দেখার কোনো ফাংশন নাই, জেলখানায় দুনিয়াবি কোনো চেতনা কাজ করে না। জেলখানায় যে ইমানদার ঢুকবে সেই জায়গায় শুধু তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কালাম পড়া, বারবার জিকির করা। প্রেম হয় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সবাইকে জেলখানায় যেতে রাজি আছেন নাকি? দেখেন কিচ্ছু কয় না, চুপ করে আছে অনেকে। হুজুর কাম নাই, আপনি যান, আমার যে যাওয়ার ঠেকা পড়ে নাই। সবাইকে যেতে রাজি আছেন? আমি জেলখানার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসা ইউসুফিয়া সিজন আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ভিতরে থাকি, নিরাপদে থাকবো, নারীর ফিতনা নাই, খালি জুলেখা ডিস্টার্ব করে আমারে। আল্লাহু আকবার বলেন। ডিস্টার্ব করছে না বাইরে? ঘরের মধ্যে তুইলা 12টা দরজা লাগায়া বলে, এই ইউসুফ আমার দিকে তাকা, জোর কইরা। কিন্তু ঈমান যারা আছে তাকে কি কাবু করতে পারবে? সামিআনা ওয়া আতা'না, শুনছি, আনুগত্য করলাম। কার? কেউ আমাকে টলাতে পারবে না। হাবিব বিন উমাইর নামে একজন রাসূলুল্লাহর সাহাবী, ওমর ফারুকের শাসন আমলে রোমানদের কবলে তিনি আটকা পড়েন। রোমান সম্রাট তাকে আটকায় ফেলে। আটকায় ফেলানোর পর তাকে বলা হলো যে, হাবিব তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলাম যদি ছাড়ো তোমাকে সবকিছু দিয়ে দেব, এমনকি আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব। এরকম লোভনীয় প্রস্তাব যখন করা হলো, উনি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আমি যে ইসলাম পাইছি তোর তো কিচ্ছুই নাই। আমার আল্লাহ যে জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের দৃশ্য আল্লাহর কালামে আমি পেয়েছি। আমি জান্নাত দেখি কোরআনের ভিতরে। আল্লাহু আকবার। তুই আমার কিসের প্রস্তাব দেস? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, তুই কোন নারীর অফার দিস? আমার এমন হুর আছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম, উলাইকা এখনো আছে। আছে না নাই? আলেয়া আছে না নাই? সুইটি বিউটি, সম্পা চম্পা, কুতকুতারে চুলকানি খাও জানি, আছে না নাই? আচ্ছা, ডিস্টার্ব করবে, আপনাকে অনেক অফার করবে, এমন হাঁটার ভঙ্গি দেখাবে আপনার কামসারা, হাই হিল, আশকারা মাশকারা যুবকের কামসারা। নাউজুবিল্লাহ বলেন, জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো করবে যুবকরা। তখন ভাবতে হবে আমার চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহু আকবার। জুলাইখার কি ছিল না? তার যৌবন ছিল, তার সম্ভ্রম, তার বংশমর্যাদা, তার ফ্যামিলি স্ট্যাটাস, তার সব দিকই ডেভেলপ ছিল। সে রাজরানী ছিল। এমন একজন নারী তাকে ঘরের মধ্যে তুলে দুনিয়ার সমস্ত সিকিউরিটি নিশ্চিত করে 12টা দরজা লাগায় দিয়ে ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, পৃথিবীর কেউ দেখে নাই আমরা তোমার, আমি আর তুমি এখানে আছি, কেউ দেখবেও না, শুধু তোমার আর আমার মাঝে এই নিবেদন, এই আমাদের বিনিময়টা হবে। তুমি কি আমাকে চাও না? ইউসুফ তুমি আমার দিকে তাকাও। ইউসুফ বলছেন, জুলাইখা তুমি এবং আমার মাঝে যিনি বড় সাক্ষী হয়ে আছেন তিনি আমার সৃষ্টিকারী আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সামিআনা ওয়া আতা'না। জুলাইখা বারবার ফুসলাই হলো না। শেষ পর্যন্ত তাফসীর এসেছে, চুলের এটা কি বলে, খোপা, চুলের খোপা ছেড়ে দিয়ে দেহটা তার দিকে ঝুঁকায় দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছেন। যৌবন আছে না নাই? কিন্তু ভয়টা কার? বারবার থরথর করে কাঁপতেছেন আর পিছনের দিকে পিছু হটতেছেন। দেওয়াল পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। চুপ মেরে আছেন, কি করা যায়? চক্ষু বন্ধ করলেন, বাবার চিত্র তার সামনে হাজির হয়ে গেল। কত বছর আগে তিনি বাবাকে হারিয়েছেন, ওই যে কূপের মধ্যে ফেলে দিয়ে গেছে। এরপর থেকে বাপকে দেখেন না, সেই বাবার স্মৃতি তার মনে স্মৃতিচারণ হয়েছে। আল্লাহ তার বাবার ছবি সামনে হাজির করে দিয়েছেন। বাবার ছবি যখন সন্তান দেখতে পায়, বাবার সামনে কেউ কি কোনো অপকর্ম করতে পারে নাকি? না, তার ওই দিকে মনটা চলে গেছে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারা। তিনি কি করলেন?
সঙ্গে সঙ্গে দেরি করলেন না, সেই জায়গায় আস্তে করে চেষ্টা করলেন, দেখি তো কি করা যায়। একটা ব্যর্থ চেষ্টা, ভাবলেন মনে হয় পারবো না, দরজা মনে হয় খুলবে না। দরজার দিকে তিনি দৌড় মারলেন চোখ বন্ধ করে। কিন্তু আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন বান্দা চেষ্টা করে আমার পথে আসার জন্য, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। দরজার দিকে রওনা করলো, পটপট করে 12টা দরজা খুলে গেল। বাইরে বের হয়ে গেলেন। বাইরে যখন ছুটে চলতে লাগলেন, জুলাইখা তো পাগল। আল্লাহর পাগল না দুনিয়ার পাগল? আল্লাহর পাগল না পুরুষের পাগল? পুরুষের পাগল। সেই পুরুষের পিছে পিছে দৌড়ায়। ইউসুফ আল্লাহর পাগল, আল্লাহর পাগলে তিনি দৌড়াচ্ছেন, আর জুলাইখা ইউসুফের পাগলে দৌড়াচ্ছে। আমরা পাগল হব কার? আসতে বলবেন না, কার? আমরা কার পাগল হয়ে যাব? আল্লাহর পাগল হয়ে যাব। আমরা যখন পাগল হব, আল্লাহ আমার জন্য অস্থির হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, পৃথিবীর মানুষ খুশি হয় না, আল্লাহ খুশি হন। কে খুশি হন? আল্লাহ খুশি হয়ে যান। আমার ভাইয়েরা, আমার পয়গম্বরের আগের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? যুবকদের জন্য তিনি আইকন, যুবকদের জন্য তিনি একটা মডেল। চরিত্রকে কেমনে টিকে রাখতে হয় তার জন্য আল্লাহ পাক একটা মডেল সূরা দিয়েছেন, সূরা ইউসুফ। আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইউসুফ যুবকদের সূরা। কাদের সূরা? যুবকদের সূরা। যুবকরা তোমরা পড়বা, রাজি আছো? যুবকরা পড়বা, রাজি আছো? হ্যাঁ, ওই এই কোরআনটা, এই সূরাটা পড়বা ক্যাম্পাসের সামনে তোমার প্রেমিকাকে সাথে নিয়ে, নাকি এরকম কিছু না। এই অবৈধ নোংরামি করা যাবে না, কিন্তু এটা আমার দেশে অবৈধ নোংরামি আড়ালে হয় না, প্রকাশ্য হয়। আড়ালের প্রকাশ্যে চলছে। এটা নাকি প্রগতি? এটা কি শিক্ষা? প্রগতি। যুবক যুবতী ওপেন ক্যাম্পাসের সামনে যুবক যুবতী বসে নোংরামি গুলো করে, কেউ কিছু বলে না, কেউ দেখেও দেখে না। সকালে বসে সন্ধ্যায় ওদের গল্প ফুরায় না। বিয়ের আগে যদি এত গল্প শেষ হয়ে যায়, বিয়ের পর আর কোন গল্প থাকে? তখন হয় কিলে কিলে। তখন কি হয়? মজা তো শেষ, মজা তো আগেই শেষ করে ফেলছে। এই ওয়াকাম কুকাম গুলো চলছে হরদম, দেখার কেউ নাই। এগুলো বন্ধ হবে ওয়াজ করে নয়, এগুলো বন্ধ হবে 1.5 হাত লাঠি দিয়া, ঠিক কি না? সেই লাঠি আইনের লাঠি আছে না নাই? লাঠি দিয়ে পিটায় না? লাঠি চার্জ আছে না? কুল্লা বানান আছে না? নাই আছে। তো এই লাঠি চার্জ যদি সত্যিকার অর্থে যদি দেওয়া হতো, কিচ্ছু না। কোন গার্লস স্কুলের সামনে আর কোন ছেলে তাকানোর দুঃসাহস করতো না, ঠিক কি না? ধর্ষণ এমনি হয় না। ধর্ষণ আগে না, আগে দর্শন। আগে কি? আগে ধন, আগে আগে দর্শন, এরপরে আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? আগে অনেক পর্যায়ে আছে। আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ, ঠিক কি না? আর আগে দর্শন যদি বন্ধ হয় তাহলে আকর্ষণ বন্ধ হবে, আকর্ষণ যদি বন্ধ হয় ঘর্ষণ বন্ধ হবে, আর তিনটা যখন অচল হয়ে যাবে ধর্ষণ সমাজ থেকে মূলোৎপাটিত হয়ে যাবে, ঠিক কি না? আমাদের কথা কে শোনে ভাই? এই যে শুনলেন, কিন্তু আমাদের কথা কেউ আমলে নিতে চায় না। আমলে নিতে চায় কার কথা জানেন? আমলে নিতে চায় হলো ওই সমস্ত লম্পটদের কথা যারা পূজার মণ্ডপে গিয়ে মুসলমান হয়ে কপালে সিঁদুর লাগায়, পূজার মণ্ডপ যারা উদ্বোধন করে, ঠিক কি না? তাদেরকে তোমরা গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, ফ্ল্যাট দাও, প্লট দাও, তুমি এই দেশের সম্মান কুড়িয়ে এনেছো, ভালো কথা। ক্রীড়াঙ্গনকে তুমি ব্রাইট করেছো, উজ্জ্বল করেছো, ভালো কথা। কিন্তু তুমি সাকিব আল হাসান যে কাজটা করেছো মুসলমানের পরিচয় দিয়ে, আল্লাহর ঘরে তুমি সেজদা দিয়েছো, তুমি তওয়াফ করেছো আল্লাহর ঘর, তুমি যে কাজটা করেছো এই কাজটা তোমার জন্য শুধু ভুল না, মারাত্মক ভুল না, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ তুমি করে ফেলেছো। এদেশের যুবকদের তুমি কোনো আইডল হতে পারো না, ঠিক কি না? কারণ যেই কপাল আল্লাহর জন্য, সেই কপালে কখনো দুনিয়ার শিরকের কোনো সিমটম আসতে পারে না। যে মুসলমান অন্য ধর্মের পূজা মণ্ডপ উদ্বোধন করবে তার ঈমান থাকতে পারে না।